তুই নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 12ই জুন বুধবার, আর আজকে থেকেই আমার ছেলের গরমের ছুটির প্রথম দিন শুরু হয়ে গেল। মেয়ে তো ওর আয়না নিয়ে ব্যস্ত। এখন নতুন হয়েছে আমার জুতো পরে আর আমার টুপি নিয়ে সারাক্ষণ আয়নার সামনে ঘুরঘুর করছে। আজকে আর একটা কাণ্ড হবে, সেটা হচ্ছে আজকে 9:30 থেকেই কারেন্টটা থাকবে না। সেই জন্য যা রান্না ছিল সমস্ত গরম করে রেখে দিচ্ছি। একটু মাংস করা ছিল মাটন, সেটা গরম করে রেখে দিচ্ছি। আর এই কড়াটা পরের দিকে করব। কারেন্টটা অবশ্যই বলেছে সকালবেলাতেই যাবে এবং সেই বিকেল 4টের দিকে নাকি আসবে। তো সেই জন্য আমি ভাত সমস্ত করে রেখে দিচ্ছি। দুপুরবেলা খাবো শুধু আমি, আমার ছেলে আর মেয়ের জন্য তো আলাদা করে ভাত রান্না হবেই। তো তাড়াতাড়ি করে সেই জন্য সকালবেলা উঠে সমস্ত কাজগুলো করে রেখে দিচ্ছি, যাতে কারেন্ট চলে গেলে অসুবিধা নেই, কারণ এদেশে কারেন্ট গেলে কিন্তু মারাত্মক কাণ্ড। এদেশে যখন প্রথম আসি তখন কারেন্ট চলে গেছিল 3 দিন ছিল না। আমরা অবাক হয়ে গেছিলাম যে আমেরিকার মতো একটা জায়গাতে কারেন্ট চলে যায়, এটাও হয় নাকি। কিন্তু জানেন তো, ভয়ঙ্কর অবস্থা হয় কারেন্ট চলে গেলে। শীতকালে গেলে একরকম প্রবলেম, গরমকালে গেলে আরেক রকম। তবে শীতকালেটা বেশি প্রবলেম। কেন জানেন তো, এখানে সমস্ত কিছুই কিন্তু ইলেকট্রিকে চলে। এমনকি আপনি রান্না করে যে খাবেন সেটাও কিন্তু ইলেকট্রিকে চলে। তো সেই জন্য আমাদের খুব অসুবিধা হয়েছিল। শীতকাল মানে কিন্তু এখানে সমস্ত চান ফান করাটাও পর্যন্ত ঠান্ডার জলে হবে, মানে সব কারেন্ট বন্ধ হয়ে গেছে, তো সেই জন্য গরম জলও বেরোবে না। সেই জন্য ভীষণ প্রবলেম হয়েছিল। আর আমার তখন ছেলেটা মোটামুটি অনেকটাই ছোট, আর আমরা তো এখানে নতুন এসেছিলাম। সেই কারেন্ট নেই, ঘর পুরো ঠান্ডা, হিটারও চলছে না। কী যে মারাত্মক কাণ্ড হয়েছিল কি বলবো। এদেশে কারেন্টটা এমনি এমনি যায় না। আসলে কোনো রকম মেনটেন্যান্সের কাজ থাকে যখন, বা ইলেকট্রিকের কোনো প্রবলেম যখন হয়েছে, বা ধরুন প্রচণ্ড বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তখনই কারেন্টটা ওরা অফ করে দেয়। তো বলতে না বলতে 9:30 বেজে গেছে, আর ঠিক টাইমে পুরো কারেন্টটা গেছে। তো এখন সব বন্ধ, ফ্রিজে অন্ধকার হয়ে বসে আছে। বেশি ফ্রিজ খুলবো না, কারণ যদি হাওয়াটা ঠান্ডাটা বেরিয়ে যায় তো খাবারগুলো নষ্ট হয়ে যেতে পারে। এইবার বাইরেটা এত গরম যে একে নিয়ে যে একটু বাইরে বেরোবো সেটাও হয়ে উঠছে না। তো দেখা যাক কখন আসে। যদি কাজকর্ম ঠিক হয়ে যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। আসলে আজকে কারেন্টটা গেছে, তার কারণ হচ্ছে আমাদের এই দিকটাতেই গেছে, মানে আমরা তো ও ব্লকে থাকি, ও ব্লকের দিকেই গেছে। তার কারণ হচ্ছে এখানটায় রাস্তাঘাটে যে গাছগুলো মানে একদম রাস্তার ওপরে পড়ে যাচ্ছে, সেগুলোকে একটু ট্রিমিং করবে। তো সেই জন্যই আজকে কারেন্টটাকে এখন কিছুক্ষণের জন্য বন্ধ রেখেছে। এই ছবিটা পুরো ফ্রেম করে স্কুল থেকে দিয়েছে, প্রত্যেকটা স্টুডেন্টের কাছে যাতে তার স্মৃতিস্বরূপ এই ফটোগুলো থাকে। সেই 4টে বছর তারা একসাথে কাটিয়েছে। অবশ্য আমার ছেলে 1টা বছরই কাটিয়েছে। তো যাই হোক, এখনও কুমনে কাজ করছে। কুমনের কিছু কারেকশান দিয়েছে, সেই কারেকশানগুলো যেগুলো ভুল করেছে সেগুলোকে ওরা নিজেরাই কারেকশান যাতে করে, সেগুলোর জন্যই ওদের বাড়িতে পাঠিয়েছে। তো যা যা করণীয় সেগুলো এখন করছে। কাটাকুটি মানে কিন্তু এর মানে এই না যে ভুল হয়েছে, মানে একদম 0 পেয়েছে এরকম না। এখানে কাটাকুটি মানে জানেন, মানে এটাকে মার্ক করে রাখা। তো যাই হোক, মানে আমার কাছেও এটা নতুন যে কাটাকুটি দেখে আমি নিজেই প্রথমে ভেবেছিলাম এই মা তুই 0 পেয়েছিস নাকি, কিন্তু তা না। ওটা মানে হচ্ছে ওকে মার্ক করে রাখা যে এটা আমি দেখেছি এবং এটা তুমি কারেকশন করো, এরকম কিছু। তো যাই হোক, বাইরেটা আজকে ভীষণ সুন্দর, মানে বাড়ি থেকে ভেতরে থেকে বোঝা যাচ্ছে তাই, কিন্তু বাইরেটা না অসাধারণ ভয়ঙ্কর গরমভাবে রয়েছে। মানে মানে অসাধারণ গরম এই জন্যই বলছি, যেমন সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, আবার হঠাৎ করে এত হিট ওয়েভ চলে যে কি বলবো। যাই হোক, মেয়ের চান ফান হয়ে গেছে। আর খুব আনন্দের বিষয় হচ্ছে মোটামুটি 2টোর মধ্যেই চলে এসে, বেশিক্ষণ থাকেনি। তো যেই কারেন্টটা চলে এসছে, আমি এখন একটুখানি ওর সাথে খেলছে, একা একা খেলছে। তো ভাবলাম এই কলাগুলো দিয়ে কিছু একটা বানাই। কলাগুলো দেখছে কীরকম হয়ে গেছে। এই ফুটোটা করেছে আমার মেয়ে। একদিন চেয়ার টেনে
টেবিলের ওপর উঠে এই কলাগুলোকে নিয়ে উনি খেলতে খেলতে এই কাণ্ড করেছে। আর তাছাড়া এখন মানে গরম পড়েছে বলে এটা এরকম হয়নি, মোটামুটি কিছুদিন থাকার পর একটুখানি কেমন হতে থাকছে। আর এই কলাগুলো না মানে সত্যি বলছি আমার একদম ভালো লাগে না খেতে। মানে বর্তমান কলা ফলা যে কলাগুলো হয় দেশে এইরকম একদম কলা পাওয়া যায়, এগুলো পুষ্টিকর এবং খুবই ভালো, কিন্তু আমার এগুলো খেতে একদম ভালো লাগে না। আমি এগুলো মেয়ের জন্যই এনেছিলাম বেসিক্যালি। তো যাই হোক, কলাগুলো কেমন হয়ে আছে, এমনি এমনি খেতে ভালোও লাগবে না, তাই ভাবলাম যে কলার বড়া বানালে কেমন। কলার বড়া যারা বানিয়েছেন তারা জানবেন, আর যারা বানাননি তারা তাহলে জেনে নিন যে কলার বড়া খেতে এত সুন্দর হয় যেন মনে হয় তালের বড়া খাচ্ছি। এ দেশে তো জানেনই তাল পাওয়া যায় না, অবশ্য যদি কোথাও পাওয়া যায় তাহলে আমাকে জানাতে পারেন, কারণ আমার তাল খেতে খুব ভালো লাগে। এদেশে তালের বড়া ঠড়া কিছুই করতে পারি না, তো তার সাবস্টিটিউট হচ্ছে এই কলার বড়া। কলার বড়াটা না পুরো তালের মতো করে যদি আপনি বানান এত সুন্দর লাগবে খেতে। তো আমি এর মধ্যে একটু সুজি আর একটু ময়দা মেশাচ্ছি, অনেকে আছে চালের গুঁড়ো মেশায়। তো যাই হোক, এটা খেতে মিষ্টি, যেহেতু মিষ্টি দেওয়ার খুব একটা দরকার নেই, তবে যদি দিতে হয় দেওয়া যেতে পারে, এমন কিছু না। তো আমি এর মধ্যে এখন সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মেখে এটাকে একটুখানি ভাজবো। বিকেলবেলা যখন আমার বর অফিস থেকে আসবে তখন না হয় একটু খাওয়া যাবে। এত টাকা খরচা করে যখন কোনো কিছু কেনা হয় রান্নার জিনিস মানে খাবার জিনিস, সেগুলো যখন একটুখানি মজে যায় বা নষ্ট হতে থাকে তখন না সেগুলো ফেলতে যে এত মায়া লাগে। এমন না যে আপনি ইচ্ছে করে নষ্ট করেছেন, অনেক সময় হয় না যে এটা পরে খাবো, ঠিক আছে রাখছি, বা ইচ্ছে করছে না। আর মাত্র দুজন, এখানে আমরা দুজন কি তিনজন মতো মানুষ, তার জন্য কত খাওয়া যায়। তো এগুলো থাকতে থাকতে একদম সত্যি কেমন একটা হয়ে যায়। তাই আমার না সবসময় মনে হয় যে টাকা দিয়ে কিনেছি ফেলে দেব, দেখি না কোনো কিছুভাবে যদি এটা বানানো যায়, কিছুভাবে মুখরোচক কিছু। তো সেই থেকেই না আমি সবসময় চেষ্টা করি যে নষ্ট হবে না বলবো না, কিন্তু নষ্ট যদি হয়ে যায় সেটাকে কিভাবে একটু অন্যরকম মুখরোচক কিছু বানানো যায় ভাবে, বা কি করা যায় সেটা নিয়ে আমি সবসময় চেষ্টা করি। ফেলাফেলি আমার মানে ভালো লাগে না একদমই। তো যেটা বলছিলাম, কারেন্ট এদেশে আমেরিকায় আসার পর যে কারেন্ট যে যায় আমি সেটা এখানে এসে জানতে পেরেছি। আমাদের অনেকেরই ধারণা যে আমেরিকা মানে একদম সবথেকে পারফেক্ট একটা দেশ। আমেরিকা কেন, দেশের বাইরেই বিদেশ মানে হচ্ছে সবসময় সব কিছু পারফেক্ট, সব বড়লোক, সব ভালো। তা না, ভালো মন্দ দুটো মিশিয়ে। এদেশে যখন কারেন্ট গিয়েছিল না, আমি সত্যি অবাক হয়ে গেছিলাম, এবং আপনাদের মতো আমিও ভেবেছিলাম যে এত বড়লোক দেশ, এরা আবার এরকম কেন। কিন্তু বিশ্বাস করুন তা না, এরা অনেক সময় কারেন্টগুলোকে অফ করে কিছু মেনটেন্যান্সের কাজের জন্য, সেটা আমাদের দেশেও হয়। আবার কিছু কিছু সময় ধরুন কারেন্ট যাচ্ছে কারণ বাইরে প্রচণ্ড মারাত্মক বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়ছে, তো অ্যালার্ট করবার জন্য বা একটু সেফটির জন্য আমাদের কারেন্টটা কিন্তু অফ করে দেয়। এবং যারা অ্যাপার্টমেন্টে থাকি আমরা, তাদের আগে থেকে মেল করে বলে দেয় যে কীরকম মানে কখন কারেন্ট যাবে এবং কতদিন থাকবে না বা কতক্ষণ থাকবে না, এরম কিছু। তো সেই জন্য একটা সুবিধা ঠিকই, কিন্তু শীতকালে যখন কারেন্ট যায় না এত ভয়ঙ্কর অবস্থা হয়, কারণ হিটার চলে না, চান করতে পারবেন না, খেতে পারবেন না, কারণ সবই ইলেকট্রিকে চলে। তো সেক্ষেত্রে অনেক সময় কি হয়, যেটা আমরা প্রথমবার এসে জেনেছিলাম, অনেকে আছে চলে যায় কোনো একটা কোথাও ঘুরতে চলে যায় বা শপিং মলে চলে যায় মানে বাজারহাট করবার জন্য, অথবা কোনো সময় এরকমও হয়েছে ছোটোখাটো যে হোটেলগুলো থাকে সেখানে ধরুন 2-3 দিন নেই, কিন্তু বাইরে ভীষণভাবে বরফ পড়ছে, বাড়িতে বাচ্চা কাচ্চা, সেই জন্য অনেক সময় অনেকে হিটার মানে কেনা যায়, কিন্তু ইলেকট্রিক নিয়ে আপনি হিটারে কিনে কি করবেন। তো সেক্ষেত্রে আমরা অনেকে দেখেছিলাম যে অনেকে হোটেলে চলে যেত, হোটেলে গিয়ে 2 দিনের মতো করে থাকলো বা কোথাও ঘুরতে চলে গেল, যদি সম্ভব হয় ঘোরা সেরকমই। তো এমন না যে আমেরিকা মানেই একটা কারেন্ট যাবে না বা এরকম কিছু, কিন্তু তা না, খুবই ভয়ঙ্কর অবস্থা হয়। আর যাদের নিজস্ব বাড়ি, মানে আমি যখন মার ওখানে ছিলাম, তো ওখানেও একবার দুবার কারেন্ট গেছে। তো মার একটা সুবিধা ছিল কি, মানে মার যে গ্যাসটা ছিল, রান্নার যে গ্যাস, সেটা আগুনে জ্বলতো। তো হিটার না কাজ করলে মানে ইলেকট্রিকের কাজ না হলে, ইলেকট্রিকের না থাকলে না চলবে, কিন্তু লাইটার দিয়ে জ্বালানো যেত।
তো গ্যাসের যেখানে আগুনের ব্যবস্থা আছে যেসব ওভেনগুলোতে, সেগুলোর কিন্তু এই একটা সুবিধা আছে। আর যেগুলো ইলেকট্রিকে চলে সেগুলোতে তো কারেন্ট না থাকলে চলবেই না। তো যাই হোক, আমার গল্প করতে করতে তো কলার বড়া বানানো হয়ে গেছে। খেতে অসাধারণ হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল। মিষ্টি দেওয়ার একদমই দরকার হয়নি, খুব মিষ্টি ছিল। বাইরেটা এখন বিকেল হয়ে গেছে। বিকেলবেলা আমার ছেলে আর আমার বন্ধুর ছেলে দুজনে মিলে এখন খেলাধুলো করছে। তাই ভাবলাম মেয়েকে নিয়ে আমরাও একটুখানি বেরিয়ে আসি। সামনেই তো অ্যাপার্টমেন্টের মধ্যেই আমাদের একটা খেলার জায়গা আছে, প্লেগ্রাউন্ড বাচ্চাদের। এখন মাঝে মাঝে ছেলেটা তো যাই, মেয়েটাকে নিয়েও আমরা যাই। এখন তো গরমকালটাই তো সুযোগ যে সবার সাথে একটুখানি মেশাতে পারবো, বাচ্চাদের মধ্যে রাখতে পারবো। বাচ্চারা যদি একটু বাচ্চাদের মধ্যে থাকে তাহলে অনেক ভালো, কারণ মেশা যায়, একটু কনভারসেশন হয়, অনেক রকম অ্যাক্টিভিটি হয়। তো আমার মেয়েকে এখন মাঝে মাঝে নিয়ে আসা হয়। দেখুন, অন্যের একটা সাইকেল নিয়ে এখন ঘুরঘুর করছে, নিজের জিনিস কিছু ধরবে না, সব অন্যের জিনিসগুলো ধরবে। তো আমরা সব বউরা এখানে গল্পগুজব হচ্ছে। খেলার জায়গা মানেই তো একটা জায়গা যেখানে সবাই একসাথে হতে পারি, বাচ্চাদের সুবাদেই, বাচ্চাদের একটা থ্যাঙ্কস বলা যে ওদের জন্যই একটা আবার একসাথে হতে পেরে গল্পগুজব। গরমকালটায় যেহেতু সন্ধে রাত সব দেরিতে, তাই জন্য অনেকটা সময় আমরা বাইরে কাটাতে পারি। মোটামুটি 8:30 9টার দিকে বাড়িতে আসার পর ভাবলাম যে চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিই। বাবা মেয়ে মিলে এখন বেশ মনের সুখে একটু সাজুগুজু হচ্ছে। চলুন সেই দেখতে দেখতেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আশা করি আপনারা সবাই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ছোটো দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার।